রাত পোহালে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ত্রিপুরা রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে আগামীকাল বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর এবং পানিসাগর মহকুমার ৩৪৭টি পোলিং স্টেশনে হবে ভোটদান। আর বুধবার সকাল থেকে দুটি মহকুমার প্রতিটি পোলিং স্টেশনে প্রিসাইডিং অফিসার সহ ভোটকর্মী এবং নিরাপত্তা কর্মীরা ব্যালট বাক্স সহ ভোটের সরঞ্জাম নিয়ে রওনা দিয়েছেন। এদিকে ধর্মনগর মহকুমার যুবরাজনগর ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার দেবপ্রিয়া দাস জানান, এই ব্লকের ৯৮টি পোলিং স্টেশনে ৫টি জেলা, ১৩টি পঞ্চায়েত সমিতি এবং ১৯টি গ্রাম পঞ্চায়েতের ২১৮টি আসনে ভোট হবে। আর মোট ভোটার রয়েছেন এখানে ৪৬,৫৯১ জন। অপরদিকে পানিসাগর মহকুমার আরডি ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার নবব্রত দত্ত জানান, পানিসাগর ব্লকের অধীনে মোট ৬৮টি পোলিং স্টেশন রয়েছে। সেই পোলিং স্টেশনে ৩টি জেলা পরিষদ, ১১টি পঞ্চায়েত সমিতি এবং ১৫টি গ্রাম পঞ্চায়েতের ১৪৮টি আসনে হবে ভোট গ্রহণ পর্ব। আর সেখানে ভোটার সংখ্যা রয়েছেন ২৯,০০০। কালাছড়া ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার অমিত চন্দ্র জানান, এই ব্লকে ৮৪টি পোলিং স্টেশনে ৪টি জেলা পরিষদ, ১৩টি পঞ্চায়েত সমিতি এবং ১৮টি গ্রাম পঞ্চায়েতের ২০৮টি আসনে ভোট গ্রহণ হবে। আর মোট ভোটার রয়েছেন সেখানে ৪৩,৮২৯ জন। সাথে কদমতলা আরডি ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার অনিমেষ দেববর্মা তিনি জানিয়েছেন, এই ব্লকে ৯৭টি পোলিং স্টেশনে ৫টি জেলা পরিষদ, ১৫টি পঞ্চায়েত সমিতি এবং ১৯টি গ্রাম পঞ্চায়েতে ২৩৩টি আসনের ভোট হবে, যার মধ্যে রয়েছেন ৫১,২১৪ জন ভোটার। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। দুটি মহকুমায় ১,৭০,৬৩৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। পাশাপাশি দুই মহকুমার সবকটি পোলিং স্টেশনের বাইরে এবং ভেতরে যথেষ্ট পুলিশ, টিএসআর এবং আধা সামরিক বাহিনীর নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন রিটার্নিং অফিসাররা। যুবরাজনগর আরডি ব্লকের আন্ডারে টোটাল ৯৮টি পোলিং স্টেশন রয়েছে, সেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আগামীকালকে মানে ৮ অগস্ট হবে। সকাল ৭টা থেকে বিকাল ৪টা অবধি ভোট হবে এবং এখানে সিকিউরিটিরও প্রপার অ্যারেঞ্জমেন্টস রয়েছে। আমাদের এখানে যেগুলো সিকিউরিটি থ্রেট পারসেপশন যে পুলিশ স্টেশনগুলো আছে ওগুলোতে এডিশনাল ফোর্সের ব্যবস্থা করা আছে, পেট্রোলিংও চলছে। সব কিছু মিলে আমাদের ইলেকশন প্রিপারেশন ভালো হয়েছে। দেবপ্রিয়া দাস, বিডিও যুবরাজনগর। যেহেতু কদমতলা আরডি ব্লকের ব্লক আধিকারিক আপনি প্লাস ৫৪ কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে আরও বর্তমানে স্যার বুথ কেন্দ্রে কতটা রয়েছে বা কয়টা টিম গঠন করেছেন বা এখন পর্যন্ত কি চলছে স্যার? নমস্কার সবাইকে। আজকে আমাদের 7 আগস্ট আজকে আমাদের পুলিং টিম মুভমেন্ট ডে। তো আমাদের কালকে অ্যাকচুয়াল ডেট অফ পোল হবে। তো আমরা আজকে ডিসপার্সাল সেন্টারে অলরেডি এখানে পুলিং টিম যারা আছেন অলরেডি মুভ করেছে তারা। তো আমরা টোটাল 19টা জিপি আছে, 19টা জিপির মধ্যে আমাদের যে 233টা আসনে সিট হবে, কন্টেস্ট হবে এবং 15টা জেলা পরিষদ অ্যান্ড 5টা জেলা পরিষদ সিট রয়েছে এবং পঞ্চায়েত সমিতি রয়েছে 15টা। তো সবটির মধ্যে হবে। তো আমরা টোটাল টিম গঠন হয়েছে 111টা টিম। 111টা টিমের মধ্যে টোটাল আমার পোলিং স্টেশন রয়েছে 97। তো 97টা স্টেশনে যাবে। তো অ্যাডিশনাল যদি কিছু আমরা রিকোয়ারমেন্ট হয় আমরা যে আমাদের রিজার্ভ টিম থেকে আমরা পাঠাবো। এখন পর্যন্ত আমাদের অলমোস্ট 50% পোলিং টিম অলরেডি দে হ্যাভ মুভ টু দেয়ার রেসপেক্টিভ প্লেস। তো আশা করি আমরা আর 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে সব কিছু মুভমেন্ট করাতে পারবো। থ্যাংক ইউ। আমাদের কালাছড়া ব্লকের অন্তর্গত টোটাল 84টা পোলিং স্টেশন রয়েছে। তো আজকে আমাদের ডিসপার্সেল সকাল 7টাতে আমাদের রিপোর্টিংয়ের টাইম ছিল। আমাদের পোলিং পার্সোনেলরা বিভিন্ন সাব ডিভিশন থেকে ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর মহকুমাগুলি থেকে এসে রিপোর্ট করেছে। সকাল 7টার রিপোর্টিংয়ের পরে ওনাদের যথারীতি ওনাদের মেটেরিয়াল চেক করে ব্যালট বক্স নিয়ে এবং সিকিউরিটি, পুলিশ সিকিউরিটি নিয়ে ওনারা ওনাদের পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছে। এখন অবধি আমাদের 84 পোলিং স্টেশনের মধ্যে আমাদের 83টা পোলিং স্টেশনের পোলিং পার্সোনাল ডিসপার্সেল কমপ্লিট। একটা রয়েছে, সেটা 5-10 মিনিটের মধ্যে সেটাও করবে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।